হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম এই কুলতলাতে দেখো এরা মারামারি করে কুল পাড়াপাড়ি করছে। আর এদিকে তো রাজভাই দেখছে, ওর তো কোনো কিছু করার নেই, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও তো পারতেও পারবে না। আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা মানে এতটা খারাপ, কি বলবো। সকালবেলা এতটা কুয়াশা ছিল, এখন একটু ধীরে ধীরে মানে কুয়াশাগুলো পালিয়ে যাচ্ছে। আর দেখো সকালকার এই সবজিগুলো সব থেকে আমার বেশি ভালো লাগে, একদম কুয়াশা লিহোর গায়ে এত সুন্দর লাগছে সবজিগুলো, ভীষণ সুন্দর। তাই আমি চোখ সেরাতে পারলাম না, একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদেরকে একটু আমি শেয়ার করছি। তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো এরা এখনও কিন্তু কুলতলাতে আছে। কুলতলা যার কুল গাছ, সে যদি এক হাঁক দেয় না, তাহলে ওরা দৌড়ে পালাবে ভয়ে। তো ওদেরকে তাই বলছি। আর একে বলছি, তুই কি করছিস? তুই তো পারিস না, তুই এখানে কি করছিস? তুই তো কুলও পারতে পারবি না। তো আমাকে মানে আমার দিকে তাকাচ্ছে। আজকেও কিছু বললো না, তাও একটা কথা বললো, মানে আমাকে বকলো আর কি। তো দেখো চলো এবার বাড়ি যাই, গিয়ে রান্না করতে হবে। কিন্তু এখনও উনুন ধরায়নি, এই যে সব রেডি করছি, রেডি করে নিলাম, এবার ধরাবো। দেখো এখানে আজকে মেনু হবে মূলো ভাজবো, আর বেগুনটা পরিবেশনা করবো, আর এখানে আলুতে ডিম দিয়ে রান্না করব, আর এখানে পালনের সঙ্গে বেগুনি রান্না করব। আর এই যে 3টে ডিম, আজকে আমরা 3জন আছি, দিশা, মা আর আমি। আর বাবা গেছে আমার দিদির বাড়ি। চলো উনুনটা ধরিয়ে দিই, তারপর রান্না স্টার্ট করি। অলরেডি একটা তরকারি আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা আমি দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। আর এদিকে তো শাকটা মানে সিদ্ধ হলো, নামিয়ে নিলাম। তো এবার তেলে দিয়ে নেব। আর এখনও তো 2টো তরকারি আছে, ওগুলো পরে করছি, তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না। যারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখছো, নতুন বন্ধু, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিওটা সবসময় দেখো, আমার ভিডিওগুলো, তারা প্রথমে একটি লাইক দিয়ে সুন্দরভাবে একটি কমেন্ট করে পাশে থেকো। তোমরাও একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমি তো জানি যারা আমার ডেলি ভিডিও দেখো, তারা তো আমাকে সাপোর্ট করো, আমি তো জানি ভালোবাসো তোমরা, তাই দেখো আমার ভিডিও। তো আলু ডিম একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন আমি ডিমগুলো সিদ্ধ হয়েছে কি দেখবো, সিদ্ধ হয়ে গেলে তুলে নেব। তো দেখো আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো কেন সিদ্ধ হয় না? ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি একটা করে তুলে নেব, তারপর ছিলে নিয়ে সেগুলো আবার ভাজতে হবে। তো জানো তো বন্ধুরা, শীতের টাইমে অনেক রকমের সবজি, প্রত্যেক দিন সবজি খেতে খেতে না কেমন লাগছে, এবার আর ভালো লাগছে না। তো ভাবলাম না ডিম করি, অনেক দিন ধরে ডিম করা হয়নি, তাই ডিমে আলুতে রান্না করছি আজ। তো 3টে ডিম, তোমাদেরকে তো বললাম, দিশা, মা আর আমি 3জন মিলে খাবো।
বন্ধুরা এই যে আমার সব রান্না বান্না কমপ্লিট, ভাতটা আর শাকটা রেখে এসেছি ঘরে। আর এখানে দেখো মুলো ভাজা, আর এখানে বেগুন সিদ্ধ সানা, পুড়িয়ে সানা, আর এখানে দেখো আলুতে ডিমের ঝোল। আজকে 4টে মেনু। তো চলো আমার হয়ে গেল, আবার পরে এসছি। গুড আফটারনুন বন্ধুরা। দেখো এখন বসে আছি ঠান্ডাতে, প্রচুর ঠান্ডা লাগছে গো। ওই সকাল সন্ধ্যে এতটা ঠান্ডা লাগছে কি বলবো। তো আমি তো ভুলেই গেছিলাম ক্যামেরার সামনে আসতে, প্রচণ্ড ঠান্ডা। আর কেন ঠান্ডা লাগছে বলো তো, মাঠে তো এখন মানে আমাদের এদিকে তো ধান চাষ হয়, তো মাঠে তো এখন চাষ লেগে গেছে, কারণ বিচুন মারছি, তারপর প্রত্যেক জমিতে জমিতে জল দেওয়া হয়ে গেছে, সেই জন্য সকালবেলায় বেশি ঠান্ডা লাগছে, আর সন্ধ্যেবেলাটাতে প্রচুর ঠান্ডা লাগছে। তো এই যে কলাই সিদ্ধ সিজানোটা হয়ে গেলে আমাদের একটা মেলা হবে, সেই মেলাটা পার হয়ে গেলে আবার গরম। গরমটা ভীষণ ভালো লাগে আমাকে, সব থেকে ভালো লাগে ফাল্গুন মাসের শেষ দিক, আর আমার চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, এগুলো খুব ভালো লাগে। তারপর জ্যৈষ্ঠী মাসের আবার শেষ দিকে ভালো লাগে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়, মেঘ বৃষ্টি ঝড়, এগুলো ভালো লাগে না আমার। তো বন্ধুরা একটা জিনিস শেয়ার করবো তোমাদেরকে, সেটা দেখাবার জন্য আরও আছে, এই যে এটাতেই আছে। তো এই যে বন্ধুরা দেখাতে পারছি না তোমাদেরকে গো, এক হাতে কীভাবে দেখাবো তাই ভাবছি। এই যে বন্ধুরা এই ব্লাউজগুলো নিয়েছি, এই যে দেখো ঘটি হাত, আর এখানে কুচি কুচি লাগানো আছে। তো আমি এক হাতে বলে ভালোভাবে দেখাতে পারছি না। তো এই ব্লাউজটা কিনেছি, কেমন হয়েছে বলবে কিন্তু তোমরা অবশ্যই। ভালোভাবে দেখাতে পারছি না। এই যে ভীষণ সুন্দর, দেখো হোয়াইট কালার আর রেড কালার মিক্সড করা আছে। আমি দেখাতে পারছি না বলে আমাকে একদম ভালো লাগছে না। এই যে ব্লাউজটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। তোমরাও বলবে যে কেমন হয়েছে জিনিসটা। তোমাদেরকে তো সুন্দরভাবে দেখাতে পারলাম না, তো কীভাবে তোমরা এবার বলবে না। তো যাই হোক এই ব্লাউজটা নিয়েছি, পরেছিলাম একদম ফিটফাট। আর ফিটফাট বলতে আমি টেলারের কাছে দিয়েছিলাম, তারপর ফিটফাট করে সেলাই করে নিয়েছি, তারপর পরেছিলাম। তো ভীষণ সুন্দর হয়েছে আর ভালো লাগছে আমার। তো চলো, তো তোমরা তো দেখলে ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে বলবে। আর দেখো এদিকটাতে চলে এলাম, এই যে রাজভাইয়ের কুকুরের বাচ্চাগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। ওরই বললাম, কারণ কেন বলো তো, ও সবসময় ওদেরকে নিয়ে থাকে, খেলা করে ওদের সঙ্গে, তাই রাজভাইয়েরই বললাম। তো তোমরা কিছু মনে করো না। তো দেখো ভীষণ সুন্দর লাগে, সব বাচ্চাই ভালো লাগে, কুকুর হলেও কুকুরের বাচ্চা ভালো লাগে ভীষণ। যেমন ছাগলের বাচ্চা ভীষণ ভালোবাসি, আমাকে তো ভীষণ ভালো লাগে, আমি সবসময় নিয়ে থাকি আমাদের ছাগলের বাচ্চাটাকে সেরকম। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখো এখন মা সন্ধ্যেবেলায় মালপোয়া করছে। মালপোয়া তোমরা অনেকেই বলো মালপোয়া, ইউটিউবে আমি দেখেছি, তাই আমিও বললাম মালপোয়া, কিন্তু এগুলো আমরা মালপোয়া বলি না, এগুলোকে আমরা বলি আরশে পিঠা। এটা নাম না অনেক, এক এক জায়গায় এক এক রকম নাম বলে, মানে বুঝতেই পারি না আর কি। তো আমাদের দিকে আরশে পিঠা বলে, তাই বললাম। আর একটাও বলে, ওটা আর বললাম না। তো দেখো মা এখন করছে, তারপর খাবো। তো বন্ধুরা এই যে মালপোয়া, তো এক কথায় আমরা কি বলি জানো তো বন্ধুরা, আমরা বলি আরশে পিঠা, তাই বলি। আর আমি ইউটিউবে দেখছি যে সবাই এগুলোকে বলছে মালপোয়া। এখন আমি খাচ্ছি, হেভি হয়েছে কিন্তু, দারুণ। কিন্তু না আমার দাঁতে মানে কামড়াতে পারছি না, জানি না দাঁতের আবার কি প্রবলেম হচ্ছে আমার, ভালো লাগছে না গো। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, হয়তো কখন টুক করে মারা যাবো, দেখবে তোমরা। ভালো নেই গো, ভালো নেই। যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন ধরে আমি ভালো নেই। আমার মনে প্রচুর আঘাত, এই বুকের ভিতরে এতটা আঘাত হয়ে গেছে যে আমি সারাতে পারছি না। এটা খেলাম, এবার 4টে ভাত খাবো, তারপর ঘুমিয়ে পড়বো।